সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে আমি আমার ছাদ বাগানে একটা পেয়ারা গাছের সামনে দাঁড়িয়ে আছি। আজকের ভিডিওতে এই পেয়ারা গাছ থেকে একটা পেয়ারা হারভেস্ট করব এবং এটার ওজন কেমন, খেতে কেমন, গাছটার কি অবস্থা, সবকিছুই এই ভিডিওতে আমি তুলে ধরবো। এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকেই আমাদের এই ভিডিও ইউটিউব অথবা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে দেখতেছেন, সকলের উদ্দেশ্যে হারুন ব্লগ বিডির পক্ষ থেকে আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমার ছাদ বাগানে এটা একটা গোল্ডেন 8 জাতের পেয়ারা এবং এই পেয়ারা গাছে আমরা যদি একটু কাছ থেকে দেখি, এই যে দেখেন পেয়ারা গাছের আমি এগুলো কিন্তু নেট ব্যাগ দিয়ে ঢেকে রাখছিলাম। এই যে এখানে পেয়ারা দেখেন সাইজ, ছোট্ট একটা পেয়ারা গাছ কিন্তু, এবং এটা এই যে কলম করা, এখান থেকে এই যে এখান থেকে কলম করা। তো আরো দুইটা পেয়ারা আছে এখানে, আমরা একটু কাছ থেকে যদি দেখাই আমাদের দর্শকদেরকে, এই দেখতে পাচ্ছেন। তো ওই দুইটা পেয়ারা আজকে হারভেস্ট করব না, তো আমরা হারভেস্ট করব এখন এই পেয়ারাটা। দেখবো যে এটা আসলে দেখেন গাছের থেকে অলরেডি কিন্তু পেকে গেছে। তো গোল্ডেন 8 পেয়ারা কিন্তু আমার জানা মতে খেতে অনেক ভালো হওয়ার কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি এটা হারভেস্ট করে নিলাম। পেয়ারাটার সাইজ মোটামুটি, তবে গাছ যেহেতু ছোট, আমার ধারণা মানে পরবর্তীতে এর থেকেও বড় হবে পেয়ারা। তো আমরা আগে একটু দেখি যে এটার ওজন কতটুকু হলো। তো আমার কাছে একটা ডিজিটাল মিটার আছে যেটা আমি ছাদে নিয়ে আসছি। এই দেখতে পাচ্ছেন 00 দেখাইতেছে। তো আমরা আগে একটু দেখি যে এটার ওজন কতটুকু হলো। ছোট পেয়ারা যদিও, জাস্ট একটা কিউরিসিটি যে আসলে পেয়ারাটার ওজন কেমন হয় একটু দেখি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন 175 গ্রাম, অর্থাৎ প্রায় 200 গ্রাম কিন্তু, মানে এই ধরনের 6টা পেয়ারাতে 1 কেজি হয়ে যাবে। তো ওজন খুব একটা খারাপ হয় নাই, তবে আমার ধারণা আরো বড় হবে পরবর্তীতে। তো আমরা এখন একটা এই গাছের কাছে, মানে এই গাছের সামনে দাঁড়িয়েই এই পেয়ারাটা আমরা একটু কেটে খেয়ে দেখব যে এটা খেতে কেমন হয়েছে। তো আমরা এখন একটু পেয়ারাটা কাটি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু অতটা বিচি নাই কিন্তু, এবং একদম সাদা। এর আগে আমার এই চ্যানেলে কিন্তু আপনারা কয়েকটা পেয়ারা দেখছেন, যেমন মাধবী পেয়ারা বা দেশি লাল পেয়ারা, ওগুলো কিন্তু ভিতরে পিঙ্ক কালারের এবং ওটা খেতে খুব টেস্ট ছিল। তো আমরা দেখি আজকে এই গোল্ডেন 8 অর্থাৎ থাই গোল্ডেন 8 পেয়ারাটা খেতে কেমন, আপনাদের সামনে একটু কেটে দেখতেছি। এই যে কাটলাম, তো একটু খেয়ে দেখি এটা খেতে কেমন হয়েছে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, আসলে খেতে অনেক টেস্ট এবং বিচিগুলো নরম এবং মিষ্টি, এবং আমরা যে মাধবী পেয়ারা খাইছিলাম তার থেকে এটা খেতে অনেক মিষ্টি। তবে মাধবী পেয়ারাটা এর থেকে অনেক নরম এবং দেখতে ভালো, তো মিষ্টতার পরিমাণ একটু কম। তো সেই তুলনায় আমরা যদি এই গোল্ডেন 8 পেয়ারাটা তুলনা করি, এটার মিষ্টতা ওইটার থেকে অনেকখানি বেশি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আসলে এই পেয়ারা গাছটার আমরা এই যে যখন নিয়ে আসছিলাম একেবারে ছোট ছিল, যে এইখানে থেকে হলো এটা জোর কলম করা, এবং এই গাছটাকে আমি কয়েকটা ধাপে প্রুনিং করে কিন্তু এতটা ঝাঁকড়া করে তুলেছি। এই গাছটা কিন্তু এখন অনেক জোপালো একটা চারা গাছ, এবং আবারও প্রুনিং করে দিব চিন্তা ভাবনা করতেছি। তাহলে এই গাছ থেকে আরো অনেক ব্রাঞ্চ বের হবে এবং নতুন নতুন পেয়ারা আসবে। তো পেয়ারা গাছে আসলে তেমন কোনো পরিচর্যা করতে হয় না। আমি শুধু দেখা গেছে যে এটাতে যখন ফুল আসে বা ফুল আসার সময় হয়েছে, তখন আমি এটাতে ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করে দিয়েছিলাম। এবং এই পেয়ারাগুলো যখন এই যে এই সাইজের থেকে একটু ছোট ছিল, আর একটু ছোট, ওই সময়ও কিন্তু একবার ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করে দিছি। এবং তারপরে যখন এই যে এই সাইজের হয়েছে, তখন কিন্তু আমি এটারে এরকম নেট দিয়ে আটকে দিচ্ছি, যাতে এটাতে কোনো পোকার আক্রমণ না হয়। তবে পলিব্যাগ দিয়েও ঢাকা যেতে পারে। সেক্ষেত্রে পলিব্যাগ বা সুতি কাপড় যদি আপনি ঢেকে দেন, তাহলে কালারটা আরো বেশি সুন্দর আসে। এদিকে হ্যাঁ। এছাড়া আমি এই গাছ রোপণ করার সময় জৈব সার দিয়েই রোপণ করছিলাম, আর মাঝখানে একবার মিশ্র জৈব সার এই গাছে প্রয়োগ করছি।
তো বন্ধুরা, আপনাদের সামনে আমি এই গাছ থেকে আজকে পেয়ারা হারভেস্ট করলাম এবং দেখলাম সেটার ওজন কেমন হয়েছে এবং খেতে কেমন, সবকিছুই আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ রইল। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজ হারুন ব্লগ বিডি ফলো দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন। পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।